আমার ঘরে তো ডাইরেক্ট চাঁদ ঢুকে পড়েছে। এই আমি পাগল হয়ে গেলে কিন্তু দৌড় দিতে পারবো না। আরে রে কি সুখ। আমার এক কথা, আমারে ছুটি হলে ওই সুদের কারবারি আপনার ছাড়তে হবে। আপনি কি শুনতেছেন আমার কথা? শোনা এরকম করে না, এই রাত জীবনে দ্বিতীয়বার আসবি না নে পাগল। কেন? আপনার জীবনে তো দুবার আসছে। তা সেরম ভাবলি তো তোমার জীবনে দুবার আসছে। গতকাল রাতে এই সময় তুমি যাদের সঙ্গে ছিলে তাদের সঙ্গে তো এরম একটা রাত তুমি কাটাওনি, তার কি কোনো গ্যারান্টি দেওয়া যাবে? না, যাবে না। আর সেটা তো আপনার আমারে ঘরে তোলার আগেই ভাবা উচিত ছিল। সেটা তোমারও ভাবা উচিত ছিল। তুমি যারা সুতিই নেবা না সেই সুদের কারবারিতে বিয়ে করা তোমার উচিত হয়নি। বিয়ের করালে আপনি আমারে 2 লাখ টাকা দিয়ে ছাড়াই আনিছেন তাই। সে টাকা দেওয়ার আরো লোক ছিল। তোমার ভাই সুদের কারবারির কাছে কিসের জন্য আসলো যারা তুমি সুতিই দিবা না? আপনি কার কথা করছেন? ওরে বাবা রে, সেই মধুর নাম খান শোনার জন্য পড়ার একদম আইধাই করতেছে। ইয়াকুব খন্দকারের সওয়াল, বাদল খন্দকার সেই মহান প্রেমিক। আপনি করতে পারি যান। বেরোয় যাবো মানে? বেরোয় যাবেন মানে আপনি গড়তে বেরোয় যান। এই বাড়াবাড়ি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এখন। সুদের কারবারি না সেটা যদি এই ঘরে ঢোকার চেষ্টা করেন আপনি, বাড়াবাড়ি কারে কয় সেটা তখন দেখবেন। এখন আউট আউট। দিদার তো আমার ভালো মাইন্ডের চিপের মধ্যে ফালাইছে, এ শালারে খাইছে। এ দিদার, দিদার, এ দিদার, শামু, শামু। জি বলেন। দিদারের বাচ্চারা ধরে নিয়ে যায় এই মুহূর্তে খরিদা। ও মিয়া ভাই কি হয়েছে? বজ্রপাত হয়েছে আমার কপালে, বজ্রের আগুনে আমার সারা অঙ্গ জ্বলিয়ে যাচ্ছে। কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না, আমি ছাড়বো না কাউকে। আমি জানতাম এমন একটা কিছু ঘটনা ঘটবেই ঘটবে। কি হয়েছে এখানে? তুমি এমন কি বলিছো বা করিছো যে তোমার কারণে আমার মিয়া ভাই ইরান করে চিৎকার করতে করতে বাসর ঘর ছেড়ে বের হয়ে গেছে? বয়সে আপনি আমার ছোট না বড় সেটা আমি ধারণা করতে পারতেছি না, তার সম্পর্কে আমি আপনার বড়। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার পরিবার আপনারে শেখায়নি। আর এই যে আপনি বেগানা পুরুষ হয়ে কি মনে করে আপনি আমার বাসর ঘরে ঢুকলেন? আপনাকে পরিবারের কারোই তো দেখতেছি সভ্যতা ভব্যতা কোনো জ্ঞান নাই। যান যান এখান থেকে। দিদা রে, তোমার বল দিনি তুই আমার উপরে কি প্রতিশোধ নিলি বলতো? কিসের প্রতিশোধ? কি হয়েছে কি মারতেন সেটা তো বল। কি হয়নি সেটা বল। আরে এই মেয়ে তো আমার ধন মান পেটের ভাত সব কাটিয়ে নিতে চাচ্ছে। সে আমার বলে কি জানিস? সে আমার বলে এই তুই তার আসিস যা যা। কি বলবো, খুবই পার্সোনাল বিষয় বুঝলিস, কিন্তু না বলেও তো উপায় নেই বুঝেছিস না, বলতেই হবে। আমি তো সর্বনাশের কিনারায় এসে দাঁড়াইছি। তা আমার মান সম্মান নিজের যদি বাঁচাতে চাই তাহলে তো আমারই বাঁচাতে হবে নাকি? তা তো অবশ্যই, তা অবশ্যই। ওরে দিদার, আমি এখন কি করবো বল দিনি? আমি কি ভালোবাসা হারাবো না ব্যবসা হারাবো? আমি তো দুটোর কোনোটাই হারাতে পারবো না।